বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপির দোরমা। তার জন্য আমি বাঁধাকপিটা দেখুন উপর থেকে পাকা পাতাগুলো বার করে নিয়েছি। নিয়ে যখন কচি পাতা বার হয়েছে তখন আমি এটা ৪ টুকরো করে নিয়েছি। আর মাঝখানে এই শক্ত ডাঁটটা রেখে দেবো, তাহলে পাতাগুলো খুলে যাবে। যাতে পাতা না খুলে যায় আমি এখানে একটা সুতো দিয়ে একটু বেঁধে নেব। দেখুন সব কটা আমি বেঁধে নিয়েছি। এবার চলুন এগুলো সিদ্ধ করব। আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো ১ চামচ মতো লবণ, ২টো তেজপাতা আর ২টো এলাচ থেঁতো করে দিয়েছি, যাতে বাঁধাকপির গন্ধটা কেটে যায়। জলটা গরম হয়ে গেছে, তাই বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এগুলো খুব ভালো মতো সিদ্ধ করব। উল্টো পাল্টে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কতটা সিদ্ধ হচ্ছে দেখিয়ে দেবো। দেখুন আমি এইভাবে জল ঝারিয়ে সব কটা তুলে নেব। কড়াতে দিয়েছি সর্ষের তেল। এবার আমি কপিগুলো যেরকম মাছ ভাজে ঠিক সেইভাবে ভেজে নেব। দেখুন কপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াতে দিয়ে সাদা তেল, এবার দিয়ে দেবো ১ চামচ ঘি। তেল ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ২টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দেবো গোটা জিরে অল্প একটু, দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এবারে কাজু আর টক দই আমি বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। দেখুন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে আর মশলা কষানো হয়ে গেছে। আমি নারকেলটা একটু গরম জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো নারকেলের দুধ। এবারে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। এবারে দেবো হাফ ডাস্ট করা গোলমরিচ গুঁড়ো। এবার আমি কপিগুলো দিয়ে দেবো। এগুলো ঝোল হবে না, গা মাখা হবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবে খুব ভালো লাগে। এবার আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো, দিয়ে ৫ মিনিট ফোটাবো, যাতে কপির মধ্যে খুব ভালো করে গ্রেভিটা ঢুকে যায়। দেবো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। দেখুন বাঁধাকপির দোরমা আমার রেডি হয়ে গেছে। এটা আমি না একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব, তারপরে আমি দেখাবো।